খুব সুন্দর হয়ে ফুলটা উঠতেছে দেখুন। আর ওইদিকে সম্ভবত কেউ মনে কোয়েল টোয়েল ইয়া করে, তো সেই জন্যে ওইরকম একটা আওয়াজ আসতেছে। শুভ সকাল বন্ধুরা, আজকে সুন্দর একটা ফুল দিয়ে শুভ সকালটা বললাম। এই ফুলটা ফুটলে না ভীষণ সুন্দর হয়ে যায়। আজকে ঘর থেকে সূর্যটা নমস্কার করে নিলাম। জয় সূর্যদেবের জয়। সূর্যের কিরণ ছড়াচ্ছে দেখুন, খুব সুন্দর লাগে না এই কিরণটা? সূর্যের কিরণটা যখন চতুর্দিকে ছড়িয়ে যায় না, খুব সুন্দর। আজকে চিন্তা করলাম যে ছাদে যাবো না, ঘর থেকে আকাশটা দেখবো। আর আমি মাঝে মধ্যে ছাদে যাওয়া হয় না, ঘর থেকে আকাশটা দেখিনি। আকাশটা নীল আকাশ, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগতেছে সূর্যটা। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা মহাসাগর। ওই দেখো দেখো, রাধা কৃষ্ণ চরণ রবিন্দে কৃষ্ণ বুঝবার তরে সংসারে আইন মিছে সময় বসদা জগলের উপদাসে তুলসী কৃষ্ণ প্রিয়সী অবিলাস বিলাস কুঞ্জে দেবাস মর অবিলাস বিলাস কুঞ্জে দেবাস নয়ন হেরি বসদা নয়ন হেরি বসদা জগদাসে নয়ন হেরি বসদা বাসে শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন বাসে তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা নামিয়ে রাখি, পোড়নটা করে নিই। লঙ্কা রাখা হয়ে গেছে, লঙ্কাগুলো করে রাখবো, কারণ ডালের ভিতরে এতক্ষণ পর্যন্ত যদি মরিচগুলো থাকে না তো ঝালটা বেশি হয়ে যাবে। এক পাকে দিলাম মুগ ডাল, বিশেষ করে জিরা কমটাই করি আর কি। তো জিরাটা ফুটে উঠুক, জিরা ফুটার আগে কিছুই দিব না। জিরাটা ফুটে উঠছে, এবার আদাটা দিয়ে দিলাম। আদা দিয়ে অনেক সময় আদা দিই না, এমনিতে ফোড়ন করলি। তারপরে জলটা ফুটে উঠলে, জলটা গরম হয়ে গেছে, এবার ডালটা ফেলে দেবো। এবার আমি চলে যাবো স্নান করে পূজা দেবো, পূজা দিয়ে হাঁটতে যাবো, তারপরে আবার রান্না করে আসবো। এর আগে রাখবো না। আর এদিকে মামনি সব কিছু গোছগাছ করে নেবে। 2-3টা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, আর নুন হলুদটা মানে দিয়ে দিই, আবার পরে আবার মনে থাকবে না। তারপরে অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। তারপরে হলুদটা, বাকি রইল চিনিটা। চিনিটা কিন্তু মুগ ডালে একটু লাগিয়ে আপনারা যদি না দেন তাহলে মুগ ডালটা অতটা টেস্ট হয় না আর কি। তো আপনি তো যদি ইচ্ছে না করে তাহলে দেবেন না। তারপরে একটা চামিচ ঢুকিয়ে দেবো, তারপরে একবারে কম আছে রেখে আমি চলে যাচ্ছি। মামনির পূজা হয়ে যাচ্ছে, আমার গোবিন্দ বসে গেছে। জয় গোবিন্দ, জয় গোপালের জয়, জয় গোবিন্দ। হেঁটে বাসায় চলে আসছি, বুঝছেন? বাসায় এসে আপনাদেরকে দেখাবো সব কিছু, অনেক কিছু রেডি হয়ে আছে। সব কিছু দেখবেন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন আর কি। দেখে একটু লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করবো। আর দাদুভাইকে না দেখালে নয়, বুঝছেন? দাদুভাই একটু একটু আপনাদের সাথে কথা বলার জন্য একটু আগ্রহী আর কি। একটু আমার দাদুভাই। হ্যালো, হাই বলো বলো। হ্যালো, হাই। কেমন আছো তোমরা বন্ধুরা? ভালো। হ্যাঁ, তুই ভালো। এবার শুনলেন তো, ও ভালো আছে। তো এই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করবো। আর সবাই একটু আপনারা যদি লাইক কমেন্টস করেন আর কি, আমার একটু ভালো লাগবে। যদি আপনাদের বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সেটাই আশা করবো। তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। এবার দেখুন আমার কত বুদ্ধি, বুঝছেন? আমার না, আমার মামনের। এই যে নিচে কি আছে সেটা দেখাচ্ছি। নিচে আলু, তারপরে মূলা সবকিছু সিদ্ধ হচ্ছে, আর উপরে এই যে কপিটা সিদ্ধ হচ্ছে, গোটা কপিটা। আর এদিকে দেখুন মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, আজকে আমার নিরামিষ। তারপরে আর এদিকে দেখুন এই যে বেগুনটা ভর্তা করার জন্য পুরো হয়ে গেছে। বেগুনটা এইভাবে আপনারাও করবেন, তাহলে কিন্তু ওই চুলাটা নষ্ট হবে না আর কি। আর বেগুন পোড়াটাও বেশ সুন্দর হয়ে যায়, একবারে খুব সুন্দর হয়।
এবার মুগ ডালটা আদৌ ম্যাশ করছি, বুঝলেন? একবারে ভালো করে ম্যাশ করছি তা না, রান্না বান্না শুরু করতেছি সকাল থেকে দুপুর পর্যন্ত সব রান্না হয়ে যাবে আর কি। এখানে কি দেখতেছেন, মূলা সিদ্ধ আর ধনিয়া পাতা। তো এবার আপনি বন্ধুরা তো বলবেন যে আপনি তো মুগ ডালে ধনিয়া পাতা দেন না, মাঝে মধ্যে দিলে ভাই, মাঝে মধ্যে দিলে একটু ভালোই লাগবে বলুন। তো মূলা দিলাম তো ওই জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কোনো ডাল দারুণ লাগবে খেতে। আহা, কত সুন্দর ডাল রান্না হয়ে গেছে বন্ধুরা। এটা আপনি চান তো পরোটার সাথে, ভাতের সাথে, তারপরে বলুন রুটির সাথে দারুণ লাগবে খেতে। মূলা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ডালটা তো হয়ে গেল, ডালটা ঢাকা দিয়ে রাখলাম, এদিকে ফিরে কয়েকটা তেল দিয়ে দিব বন্ধুরা। এদিকে দাদুভাই খেলতেছে, বুঝছেন? দাদুভাই খেলতেছে, আবার এখানে তেলের ভিতরে জল পড়ছে, সবারই একটু ইয়ে হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে। তারপরে হ্যাঁ বলো, সব নিয়ে আর কি। রান্না বান্না করতে হলে তো আমি একা রান্না করতে পারি না, আমার দাদুভাইয়ের সাথে থাকে। হ্যাঁ বলস না। এবার তো আপনারা বলবেন যে সিদ্ধ আলুর ভিতরে আপনি এত মশলা ছড়াচ্ছেন কেন? ওই যে ভাই, সিদ্ধ আলুর ভিতরে মশলাটা সরিয়ে দিলাম আর কি, কফি দিতে দিলাম না, পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই, সামান্য একটু লঙ্কা দিয়ে দিলাম, তার ধনিয়ার গুঁড়ি দিব। তারপরে আলুটাকে ভালো করে একবারে ঝাঁকিয়ে মিশিয়ে দিব। এদিকে হাত দিব না, কিন্তু হাত দিলে কিন্তু আলুগুলো ফুল মাছ সব ভেঙে যাবে। এদিকে ফিরে দিন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার কি ফোড়ন দিব, জিরা ফোড়ন আর ওই যে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আলুটা ছেড়ে দিন, বুঝছেন? কি দেখুন, এবার কফিটা নিয়ে আসি। এবার এদিকে ফেলি, এই যে গোটা কফিটা আছে, কফিটাকে একটু কেটে কেটে দিব আর কি। আগে কেটে নিই, তারপর দেখাচ্ছি। এবার কফিটা কেটে নিয়ে আসি, আলুগুলোকে এক সাইডে সরিয়ে রেখে কফিটা ফেলে দিই। কফিটা একটু বাজা বাজা হয়ে যায়, তারপর আলুগুলা এটা ভিতরে উঠাই দিই, মশলাটাও কফির সাথে মিশে যাবে। আপনারা তাহলে এভাবে রান্না করতে পারেন বন্ধুরা, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সকাল সকাল তো সবাই একটু তাড়াহুড়ো করে, আর তাড়াহুড়ো করলে তো কোনো কথা হয় না বন্ধুরা। সকালবেলার নাস্তা নিয়ে তাড়াহুড়ো করে সবাই অফিসে যা, দাদুভাই খেলতেছে, কি জোর আওয়াজ করতেছে বলুন তো। আমি আর কি কথা বলবো, ওর কথাই তো শোনা যাচ্ছে সব। এই আলুর সাথে মেশানোর জন্য তো নুন দিলাম, এখন কফির সাথে কিছু মেশাতে হবে না বন্ধুরা। তো সেজন্য একটু আর কি নুন হলুদটা দিয়ে দিচ্ছি আর কি। কফিটা একটু ফুল হলুদ হয়ে যায়, দেখতে একটু সুন্দর হবে, তাই না? আর কাঁচা লঙ্কা দিব বন্ধুরা, এখানে আর ডাল দিব না। এই যে দেখি কাঁচা লঙ্কা খেয়ে দিচ্ছি, ভালো লাগে। আর কেটে বড়ির মতো হবে, ঝুল হবে না কিন্তু, রুটির সাথে খাবো তো তাই। এবার নেড়ে করে দিই। এটা আমরা অন্যভাবেও করি, এক এক সময় এক এক রকমভাবে করি আর কি। তাহলে খেতেও ভালো লাগে, মুখে অনেকই রাখা। আর এখন তো কফি ছিল, কফি তো খাবোই বলুন, কফি খেতে কান্না ভালো লাগে, এই আর কি। সব কিছু থাকে, চিনির কথা বলে গেছি। চিনিতে না দিলে কি হবে বন্ধু বলুন তো? এক মুখ রুটির সাথে খাবো আর দুই হলেও, আর সব তরকারির ভিতরে তো আমি একটু একটু চিনি দিই। এখন যদি চিনিটা না দিই তাহলে একটু খারাপ লাগবে না? আর আমাদের যেটা অভ্যাস আছে, আপনাদের অভ্যাস না থাকলে নাই দেবেন, কোনো সমস্যা না ভাই, যে যেমন খায়। আর এভাবে একদিন রান্না করে দেখুন না, ভালো না লাগলে আমাকে বলবেন। এবার এটা একটু ঢাকা দিব, ঢাকা দিয়ে চুলাটা একটু কমিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে নামাবো। ধনিয়া পাতা দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এবার আপনাদেরকে দেখা কপিটা কত সুন্দর কালার হচ্ছে, আর কত সুন্দরভাবে কপিটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, আর মামনি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে যত বেশি ধনিয়া পাতা দেওয়া যায় ততই টেস্ট। বাস বুঝছেন বন্ধুরা? এভাবে একবার করি। এটা কি বলবেন? আমরা বলি কপি বলি, বুঝছেন? আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার। আমার শাশুড়ি আমল থেকে আমরা এটা শুনে আসতেছি কপি বলি, তো সেটা আর কি এভাবে করে নিচ্ছি। আর নামানোর পরে আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে কোনো দাঁড়িয়ে নিয়ে এলাছি, এগুলো পড়বে না বন্ধুরা, যা দিচ্ছি তাই। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে বললাম, কপি খান, পরোটা খান, যাই খান না কেন, এটার সাথে খুব ভালো লাগবে, বুঝছেন? চুলাটা বন্ধ করে দিচ্ছি। রান্না হয়ে গেল ফুলকপি বড়ি, দোয়াটা আসতেছে আর কি, একটু অন্ধকার লাগতেছে। কত সুন্দর একটা খাওয়া হয়ে গেল, মানে খাওয়া না বন্ধুরা, ওই যে রান্না হয়ে গেল আর কি, দারুণ হবে রান্নাটা। আর এইভাবে রুটির সাথে খেয়ে দেখুন, আর পরোটার সাথে খেয়ে দেখুন, ভাতের সাথে বা পোলাওয়ের সাথে দারুণ লাগে খেতে। সকালবেলা জল খাবারটা খেয়ে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসছি। দুপুরবেলা রান্নাটা কি হবে সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। দুপুরবেলা রান্না হবে আমার তো নিরামিষ আজকে, তো নিরামিষ দিনে ওই যে সিমের আলু একটু বড়ি দিয়ে রান্না করবো। বড়িটা মানে আগে দেখাচ্ছি, বড়িটা আমি নিজে ঘরে বানাইছি। আর ধনিয়া পাতাটা তো আছে, ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, দেখলে তারপরে বুঝতে পারবেন। তেল গরম হবার আগে আগে বড়িগুলো ছেড়ে দিলাম, বুঝছেন বন্ধুরা? বড়িগুলো কিন্তু একবার কম আছে ভাজতে হবে। বড়ি একটু বেশি আছে ভাজলে হয় কি, বড়ির ভিতরে কাঁচা থেকে যায়, একটু কাঁচা গন্ধ লাগে, তখন খেতে আর ভালো লাগে না বলুন। এবার দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো বড়িগুলো তুলে নিই বন্ধুরা, বড়ি তুলে নিয়ে আমি ফোড়নটা করবো আর কি। এবার ফোড়নে তেজপাতা আর একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে একবারে যে ফুটের পাকা করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আগে কিন্তু নতুন আলু করতে হবে, বুঝছেন? নতুন আলু দিয়ে যে তরকারিটা রান্না করতেছি, ফোড়নে ধনিয়া পাতা দিতে মনে নয়, বুঝছেন? এখন আমি আলু ভাজার সাথে একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, পরে কিন্তু আবার একটু কাঁচাও দিলাম, তাহলে সেন্টটা কিন্তু খুব ভালো আসবে, বুঝছেন? আপনারাও দেখতে পারেন। এবার কিন্তু সিমগুলো ছেড়ে দিবেন, পছন্দ হয়ে যাবে আর কি। আর সাথে কাঁচা লঙ্কা। এবার বন্ধুরা এদিকে দেখুন, নুন, হলুদ, লঙ্কা, গোলমরিচের গুঁড়া আর একটু চিনি। চিনিতে না দিলে নতুন আলুর সাথে বন্ধুরা আরামতে আমি যে সব তরকারি সাথে চিনি দিই, আপনাদের যদি না খেতে ইচ্ছে করে না দিবেন কোনো সমস্যাই না। তারপরে এটাকে একটু মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন?
তাহলে না কালারটাও বেশ সুন্দর হবে, খেতেও মজা হবে। আর ওই যে গোলমরিচটা দিলাম না, গোলমরিচের একটা আলাদা একটা সেন্ট আছে বুঝছেন। গোলমরিচটা না দিলে কিন্তু ওই যে সিমের তরকারিটা করি আর কি একটু ভালো কমে না। একটু জল ছিটা দিব, জল ছিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে আবার নেড়ে ছেড়ে একটু কষিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব বড়িটা, তারপরে ঝোলটা দেবো আর কি। আর এর ফাঁকে কয়েকটা আলুকে ভেঙে দেবো, তাহলে তরকারিটা একটু ঘন ঘন হবে, দেখতে সুন্দর হবে। এবার আমি ওই গরম জলটা ছেড়ে দেবো বুঝছেন। ওই যে বড়ি দিছি না, তাহলে বড়িগুলো খুব ভালোভাবে ইয়ে হয়ে যাবে আর কি, আর বেশি দেবো না। এবার নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা সেরে নেব। রান্নাটা নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর ফাঁকে দিয়ে একটু ওই যে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিব আর কি। অনেকটা ঝোল কিন্তু বড়ি টেনে নেবে। বড়ি রান্নাটা এরকমই, মানে রান্না হওয়ার পরে বড়ির ঝোলগুলো অনেকটা টেনে নেয়, তারপরে বড়িগুলো অনেক ফুলে ফেপে খুব সুন্দর হয়ে যাবে। দারুণ সাথে রান্না হয়ে গেল। নিরামিষ হলে কি হয়েছে বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়। নিরামিষ সব হয়ে গেছে বন্ধুরা। এবার রান্না করবো কি পাবদা মাছ। পাবদা মাছটা ওদের জন্য আর কি। তো এই পাবদা মাছে প্রথমে আমি একটু তেল দিয়ে দিব, একটা তেজপাতা দিব বুঝছেন। আপনারা কিন্তু সর্ষের তেলটা দেবেন। এবার বন্ধুরা মাছের ভিতরে একে একে নুন হলুদ নিয়ে মেখে নিব। আর এর ফাঁকে দেখিয়ে দিচ্ছি আমি কি বাটা দিচ্ছি। এখানে বন্ধুরা কাঁচা লঙ্কা, ধনিয়া আর জিরা, আদা, ধনিয়া বাটা, মানে শুকনো ধনিয়া বাটাটা আছে আর কি। তো এটার সাথে আমি স্বাদ অনুযায়ী নুনটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব লঙ্কা। লঙ্কাটা কাঁচা লঙ্কা আছে, ওই জন্য লঙ্কাটা একটু কমাই দিচ্ছি, আর একটু হলুদ, বাস এটাকে গুলে নিব। তো প্রথমে আমি ওই যে পাবদা মাছগুলোকে মেখে সরাসরি তেলে দিয়ে দিব। আপনাদেরকে দেখাইতে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে বন্ধুরা। কী করবো, দুইদিকে দুইটা বসানো আছে, তো ওই জন্য মামুনিও একটু কাজে একটু ইয়ে আছে, বিজি আছে, সেই জন্য আর কি। তো এদিকে কড়িয়া তো তেল দিয়ে দিলাম। এবার আমি কি করবো, মেথি ফোড়নটা দেবো। কারণ হলো কি, আমি এই কড়িয়াতে অনেক কিছুই করছি, মাছ উঠতে পারে আবার নাও উঠতে পারে। তো সেদিন আমি একটা মাছ দিয়ে দেখবো মাছটা কি ভাজা ইয়া থাকছে কিনা। হ্যাঁ, এটা দেখলেন তো কীভাবে থাকছে কিনা। সবগুলো মাছ বেঁধে তুলে নিলাম বন্ধুরা। আজকে অনেক রকমের তরকারি হয়ে গেছে, ওই জন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। তো ওই যে সবগুলো মশলা আমি একবারে ছেড়ে দিলাম আর কি, পুরো তুলে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেবো, কষানোর পরে মাছগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। কয়েকটা কাঁচা লঙ্কাকে ভেঙে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু তেল যখন বেরোচ্ছে তখন মাছগুলো ঢেলে দিয়ে দেবো। কত সুন্দর করে মাছগুলো বেঁধে নিলাম, দেখুন তো। আর এবার কিন্তু চামিচ খুলতে পিছিয়ে দেবো না, এভাবে একটু মিলিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ঝোলটা। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন বন্ধুরা। পাবদা মাছের ঝোলটা কিন্তু এভাবে খুব টেস্টি হয়। আমার ঘরে যে খাইছে সে অন্তত বলতে পারবে যে পাবদা মাছের ঝোলটা কেমন হয় সে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখেন তো কত সুন্দর পাবদা মাছের ঝোলটা হয়ে গেল। আর পাবদা মাছের পাতলা ঝোল কোনো কথা হবে না, শীতের দিনে তো দারুণ লাগে খেতে। এবার কালারটা একবার দেখেন, দেখলেন তো বন্ধুরা কি করতেছি। আপনারা কি একটু আঁচ করতে পারতেছেন? কেউ কাজ করতে পারবেন না কিন্তু। এই শুধু আমি দেখাবো যে কি জিনিস করতেছি, বুঝছেন বন্ধুরা। প্রথমে রসুনটা ছেড়ে দিলাম, রসুনটা ভাজা হোক, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে ওষুধে এই যে ধনিয়া পাতা, সব কিছু ভেজে নিচ্ছি বুঝছেন। যতটা পারেন ততটা ভালো করে ভেজে নেবেন। হ্যাঁ, ভাজা হয়ে গেলে আর একটু রং ছড়াক না, ধনিয়া পাতার রংটা একটু ভালো করে ছড়াক, তারপরে আপনাদের সাথে কথা বলবো বুঝছেন। এবার এবার আপনারা এদিকে একটু ফিরে যেতে হইব। ভাজা তো হয়ে গেছে দেখতেছেন। চিনেন নাকি এটা বন্ধুরা? যদি না চিনেন তাহলে বলুন, আমি চিনে দিব। না চিনলে বলবেন কিন্তু। এই যে ছেদ করে দিলাম ছেড়ে, আহা দারুণ স্বাদের একটা ভর্তা রে ভাই। কি ভর্তা আপনারা বলুন না। এবার একটু নেড়ে ছেড়ে ভর্তাটাকে মিশিয়ে নেন বুঝছেন। হ্যাঁ, পারলে আপনারা হাত দিয়ে করেন, আমি হাত দিয়ে করবো না ভাই, এটার একটা কারণ আছে, সেটা আমি বলবো না। তারপরে এবার একটা বাটিতে ঢুকিয়ে নেন। দারুণ স্বাদের ভর্তা হয়ে গেল। এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন রে ভাই, এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন। আমি যা বলতেছি, আমি অ্যাডভার্টাইজ করতেছি না বন্ধুরা, খুব সুন্দর করে বলতেছি আর কি। এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন, যে বেগুন দারুণ দারুণ। বন্ধুরা কত সুন্দর করে আমি তরকারি রান্না করি, আমার তরকারি দেখলে সবাই খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, দুষ্টামি করতেছি, কিছু মনে করবেন না। আমি যে বলি মজার ছলে রান্না করুন, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আর কি। তো মজার ছলে রান্না করুন, রান্নাটা খুব সুন্দর হবে বন্ধুরা। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।